সেভাবে বহাল করে আবার প্রহসনের সুযোগ তৈরি করে রাখা যাবে না। আমাদের কথা হচ্ছে ওই পরিপত্রটিকে আইনসভার মাধ্যমে আইনে পরিণত করতে হবে। 2 নম্বর যে আমাদের দাবিটি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দাবি এবং এটির পাশে আপনারা এই দাবিটি হচ্ছে শুধু প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণীর চাকুরি বাংলাদেশের ছাত্র সমাজ করে না। বাংলাদেশ রাষ্ট্রযন্ত্র শুধুমাত্র এই 2টি শ্রেণীতে সবাইকে চাকরি দিতে পারে না। তার মানে তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণী রয়েছে যেগুলো, সেগুলোতেও এই বৈষম্যহীন ও অন্যায় কোটা দূর করতে হবে। তাই আমাদের দ্বিতীয় দফা হচ্ছে বাংলাদেশের সরকারি চাকরি সকল গ্রেডে অর্থাৎ প্রথম থেকে চতুর্থ শ্রেণীতে যত কোটা রয়েছে যেগুলো বৈষম্যমূলক সেগুলো বাতিল করতে হবে। শুধুমাত্র সংবিধানের কথা মাথায় রেখে অনগ্রসর জাতিগোষ্ঠী যারা রয়েছে, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠী যারা রয়েছে তাদের জন্য যৌক্তিক ও ন্যূনতম কোটা বরাদ্দ রাখা যেতে পারে। আমাদের তৃতীয় গুরুত্বপূর্ণ যে দাবিটি সেটি হচ্ছে কোটা যদি ওই পদগুলো পূরণ না হয় তাহলে মেধা তালিকা থেকে পূরণ করতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা এখানে আমাদের দাবি হচ্ছে একই কোটা চাকুরিতে একাধিকবার ব্যবহার করা যাবে না। আমরা বর্তমানে আমাদের অ্যাম্বুলেন্সটি যাওয়ার রাস্তা করে দিবে এক পাশে। আমাদের যে গুরুত্বপূর্ণ একটি কথা রয়েছে, আমরা বিগত সময় ধরে কি দেখছি বাংলাদেশে, যেখানে আমাদের মিডিয়ার ভাই বোনেরা হাত দিচ্ছেন সেখানে 1000 কোটি টাকা লুটপাট। আমরা চাই দুর্নীতি মুক্ত একটি আমলাতন্ত্র প্রশাসন নিশ্চিত করতে হবে। এখন আমাদের জায়গা থেকে কিছু কথা রয়েছে, সেটি হচ্ছে যে সংবিধানে কি এটি বলা রয়েছে কিনা যে কোটা দেওয়া বা কাউকে সুবিধা দেওয়া বাধ্যতামূলক না, সংবিধানে এরকম কিছু বলা নেই। আমরা স্পষ্ট করে বলছি সংবিধানের 28-4, 29-3 কতে দেওয়া রয়েছে রাষ্ট্র যদি মনে করে অনগ্রসর কোন জাতিগোষ্ঠীকে কোটা দেওয়ার প্রয়োজন আছে তবে দিতে পারে, বাধ্যতামূলক কিছু নয়। আমাদের মনে রাখতে হবে সংবিধানে এটাও বলা রয়েছে 19, 28-1, 28-2, 29-1 যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সুযোগের সমতা পাবে। আপনি যদি অন্যায় কোটা দিয়ে কাউকে অধিক সুযোগ দেন তাহলে অবশ্যই আরেকজন বঞ্চিত হবে। আমাদের আরো কিছু কথা রয়েছে, বলা হচ্ছে যে আমরা নাকি মুক্তিযোদ্ধাদের বিপক্ষে কথা বলি। আমরা কি মুক্তিযোদ্ধাদের বিপক্ষে? আমরা কি মুক্তিযুদ্ধের বিপক্ষে? আমরা কি মুক্তিযোদ্ধার চেতনার বিপক্ষে? মুক্তিযোদ্ধারা কি কখনো বৈষম্যমূলক সমাজ চেয়েছিল?